টাইম হচ্ছে 1:54, মানে প্রায় 2টো। আর ক্রস করছি হচ্ছে কোলাঘাট ব্রিজ প্রবল বৃষ্টির মধ্যে। এত গাড়ি এত বাইকের মধ্যেও এই লোধাছুলি ক্রস করার সময় কিন্তু মধ্যে একটা গাছ আমছমের ব্যাপার আছে। এটা পুরোটা বেন্ড। এই দিকটা কোথায়? হ্যাঁ, এইটা ওইখানটা। সৌমর বাইকে 2টো চাকা, রিম বেন্ড। আমি ওই রকম ভয়ে ভয়ে চালাচ্ছিলাম আস্তে আস্তে, তাও খুব বাঁচিয়ে বুঝিয়ে একটাতে পড়ে গেছি। জানি না ঠিকঠাক আছে কিনা আমারটা। অল রাইট, সো ভেরি গুড ইভিনিং তো বলা যাবে না, গুড নাইটই বলি। এখন টাইম হচ্ছে 11:20, মানে 11:18 মতো। দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের পাটুলির, আমার ভালোবাসার পাটুলি, এই যে। আর বেরিয়ে পড়েছি আবার একটা নতুন রাইডে। তো আজকে এখানে ওয়েট করছি, তার কারণ হচ্ছে দেব এখানে আসবে, এখান থেকে যাব। আর এই টাইমটা ডেফিনেটলি অড, এরকম আমার কখনো আগে রাইড করিনি, এরকম টাইমে আমাকে দেখেননি হয়তো। আর্লি মর্নিংয়ে বেরোনো হয়, খুব বেশি হলে রাত্রি 2টো আড়াইটের সময় বেরিয়েছি। কিন্তু এই ফার্স্ট টাইম ওভার নাইট, মানে পুরো হোল নাইট রাইড করে একটা জায়গায় যেতে চলেছি। সেই জায়গাটা কোথায় চলুন আস্তে আস্তে বলছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে এরকম ধরনের ওয়েদার একদমই এক্সপেক্ট করিনি। ভরা নিম্নচাপ চলে এসছে। আমরা ভেবেছিলাম দিনের বেলার গরমটাকে অ্যাভয়েড করার জন্য রাত্রিবেলা বেরিয়ে যাবো যাতে আছে, কিন্তু এরকম যে বৃষ্টি পাবো সেরকম জানি না। কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে দুদিন ধরে। দেখা যাক কীরকম কী পাই। যে টাইম হচ্ছে 12:20, আর আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে নবান্নর সামনে, মানে জাস্ট সেকেন্ড হুগলি ব্রিজের টোলটা ক্রস করে। খুব বাজে অবস্থা, মানে রাস্তাঘাটের অবস্থা। কন্টিনিউয়াসলি বৃষ্টির জন্য এরকম কন্ডিশন যে রাত্রি 11টা সাড়ে 11টার সময় এত জ্যাম। সেক্টর 5 সল্টলেক পুরো জ্যাম ছিল। সৌম্য এলো ওই দিক থেকে, পুরো ওদের জন্যই ওয়েট করছিলাম আমরা, আসতেই পারছিল না এরকম জ্যাম আর কি। এখন এই রাস্তাটারও খুব বাজে অবস্থায় দেখাচ্ছে, প্রচুর ট্রাকের জ্যাম, আর তার মধ্যে বৃষ্টি তো আছেই। তো এনিওয়েজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ, বিকজ এখন আমরা গুড মর্নিং বলতে পারি। আর এই ফার্স্ট বোধহয় আমার চ্যানেলে এত আর্লি গুড মর্নিং বললাম। আমরা নর্মালি তো ভোরবেলা থেকে রাইড করি, এরকম সময় রাইড কখনো করি না। তো ফার্স্ট টাইম এরকম ধরনের টাইমে রাইড করতে যাচ্ছি আর কি। চলো যাওয়া যাক। অল রাইট, টাইম হচ্ছে 1:54, মানে প্রায় 2টো। আর ক্রস করছি হচ্ছে কোলাঘাট ব্রিজ প্রবল বৃষ্টির মধ্যে। দেখতেই পাচ্ছ, আমি জানি না লেন্সের উপর জল পড়ে আছে কিনা, জাস্ট মুছে নি যতটা পারা যায়। তো প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড, মানে মাঝখানে একটুখানি কমেছিল যখন আমরা ধুলাঘাট থেকে বেরোলাম, তখন প্রায় ছিলই না। কিন্তু কোলাঘাটে ঢোকার একটু আগে থেকে শুরু হলো আবার ঝেপে। তবে এই প্রথমবার এরকম টাইমে রাত্রি 2টোর সময় কোলাঘাট ক্রস করছি, তাও আবার এরকম বৃষ্টিতে। রেন রাইড তো প্রচুর করেছি, কিন্তু দিনের বেলা এরকম, রাতের বেলা রেন রাইড খুব কম, তাও আবার এরকম টাইমে। প্রবলেমটা আর কিছুই না, দিনের বেলাতে যেহেতু গাড়ির লাইটগুলো চোখে পড়ে না, সেই জন্য ভিজিবিলিটিতে অত কিছু প্রবলেম হয় না, ভিজিবিলিটি বেটার থাকে। এখন এই একে তো সামনের ট্রাক বা গাড়ি বাস যে কোনো কিছুর থেকে যে ওঠা জল কাদাগুলো আসছে, সেইগুলো কন্টিনিউয়াসলি হেলমেটের ভাইজারের মধ্যে পড়ে, সেখানে ভিজিবিলিটি কিছুটা প্রবলেম হয়ে যায়, মানে অনেকটাই কমে যায় আর কি। আর তার সঙ্গে লাইটের একটা ব্যাপার তো আছেই। যেসব জায়গাগুলো ইলুমিনেটেড আছে, ভালো লাইট রয়েছে, সেখানে ঠিক আছে, বা যেখানে অন্ধকার সেখানে অবভিয়াসলি অক্সলাইটই ভরসা। আমরা নেক্সট দাঁড়াবো হচ্ছে একদম দেবরা টোল প্লাজা, মাঝখানে দাঁড়াবো না। অল রাইট, তো মা গো মা, টাইম হচ্ছে 2:33, আর আমরা ঢুকছি হচ্ছে দেবরা টোল প্লাজা। অল রাইট, টাইম হচ্ছে 2:30, 2:33, দাঁড়িয়ে আছি হচ্ছে দেবরা টোল প্লাজার সামনে। বৃষ্টি থামার কোনো নাম নেই, বাধ্য হয়ে এটাকে আবার খুলতে হলো। কখনো একটু বিস্কুট, চা, হালকা এক্সারসাইজ, একটানা ধুলাঘাট থেকে দেবরা, তার মধ্যে এই বৃষ্টির মধ্যে মানে এত কনসেন্ট্রেশন করে চালাতে হচ্ছে। টাইম হচ্ছে 3:49, আর আমরা ক্রস করছি হচ্ছে লোধাশুলি। লাইফে ফার্স্ট টাইম এরকম মাঝরাত্রে লোধাশুলি জঙ্গলটাকে ক্রস করছি।
তার মধ্যে আবার ঝড়া বৃষ্টিতে এত গাড়ি এত বাইকের মধ্যেও এই লোধাছড়ি ক্রস করার সময় কিন্তু মধ্যে একটা গা ছমছমের ব্যাপার আছে। এটা পুরোটা বেন্ড, এই দিকটা কোথায়? হ্যাঁ এইটা ওইখানটা। সৌমর বাইকে দুটো চাকা রিম বেন্ড। এই রিজনের জন্যই আমি ওই রকম ভয়ে ভয়ে চালাচ্ছিলাম আস্তে আস্তে, তাও খুব বাঁচিয়ে বুঝিয়ে একটাতে পড়ে গেছি। জানি না ঠিকঠাক আছে কি না আমারটা, আই গেস হয়তো ঠিকঠাক আছে। যে এই রাস্তাটা সব ভালো, এমনি রাস্তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই ফ্লাইওভারগুলো ওপরের অবস্থাগুলো খুব খারাপ, আর সেগুলো ওরমভাবেই পড়ে আছে কেন কোনো না ঠিক আছে, বিশাল বিশাল গর্ত। একটু বেশি স্পিডে থাকলেই এই কেসটা হবে। একটা বিশাল বড় কাণ্ড হলো, ওই যেরকম দেখালাম। 4:43 বাজে, এখন আমরা জাস্ট ঝাড়খণ্ডে ঢুকেছি, মানে ঝাড়খণ্ডের ফার্স্ট পেট্রোল পাম্প। এখানেই আমাদের ফুয়েল আপ করার কথা ছিল, কিন্তু তার আগেই এই জায়গাগুলোই তো মানে মারাত্মক। কয়েকটা যে এর পরেও অনেকগুলো আছে আমার মনে আছে, পুরো রাশি অবধি আমি পেয়েছিলাম। আর রাত্রিবেলা এইগুলোই দেখা যায় না, মানে ভিজিবিলিটি যেহেতু কম থাকে, দিনের বেলা আমরা অনেকটা দূর দেখতে পারি বলে আগে থেকে কিছুটা হলেও ম্যানেজ করা যায়, রাত্রিবেলা যেটা করা যায় না। আর ওই গাড্ডার মধ্যে স্পিডে পড়েছে দুটো রিমই বেন্ড। বল আলো ফুটে গেছে, এখানে আমাদের প্রায় 1 ঘন্টা হতে চললো। জানেন কিছু করার নেই, এখন আরও ওয়েট করতে হবে, কারণ এটার একটা ব্যবস্থা করতে হবে। আমরা ওয়েট করছি যে আশেপাশে যদি কিছু দোকানপাট খুলে কোনো রকমে যদি এটাকে কিছু একটা ম্যানেজ করা যায়, কারণ 9:30টা যেটা হয়েছে সেটা অল্প চলে যাবে, বাট সৌমরটা তো পুরোটাই বেন্ড হয়ে গেছে, হাওয়া বেরিয়ে যাচ্ছে আর কি। তো এখানে একটা দোকান কিছু একটা খুঁজে এটাকে টিউব টায়ারে কনভার্ট করে, মানে টিউব লাগিয়ে হাওয়া দিয়ে কোনো রকমে নিয়ে যাওয়া, তারপরে গিয়ে এটা সার্ভিস সেন্টারে পরে চেঞ্জ করা আর কি। এখানে সার্ভিস সেন্টারে তো চেঞ্জ করাতে সঙ্গে সঙ্গে করা যাবে না, এটা ইন্স্যুরেন্স ক্লেম করবে আর কি। তো প্ল্যান চেঞ্জ, মানে দেখতে হবে এখন আমরা কী করবো। প্রবাবলি হয়তো আমরা এখন ঘাটশিলা চলে যাবো, ঘাটশিলায় গিয়ে ওখানেই 1 নাইট স্টে করবো। 2 নাইটের প্ল্যান ছিল এটা বেসিক্যালি, কিন্তু সেটা আর করছি না আমরা। আমাদের প্ল্যান ছিল হচ্ছে রাঁচি পাতরাতুখালি হয়ে তারপরে ফেরার দিনকে ঘাটশিলা হয়ে তারপরে ফেরা, সানডে ফেরার কথা ছিল, কিন্তু ওটা 1 নাইট করে আমরা ফিরে যাবো আর কি। তার এখান থেকে হয়তো প্রবাবলি আমরা ঘাটশিলায় চলে যাবো, ওখানে 1 নাইট স্টে করে একটু রিল্যাক্স মস্তি করে তারপর ওখান থেকে ফিরে যাবো। তাও ভাগ্য ভালো যে পাওয়া গেছে একটা আর কি, মানে এখানে সামনে জায়গা থেকে একটা মেকানিককে নিয়ে আসা হয়েছে। 2-3 জন মিলে গিয়ে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে একটা মেকানিক আর টিউবটা যা যা দরকার থেকে সেগুলোকে পাওয়া গেল আর কি। এবার এটা অপশানটা আছে আর কি, করে নেওয়া যায়, তাই না হলে তো কোনো অপশান ছিল না, গাড়িটাকে টো করে আবার নিয়ে চলে যেতে হতো আর কি। এই পেট্রোল পাম্পের ঠিক পাশে একটা এরকম ঝুপড়ি মতো আছে, সেখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। আলাদা করে তো এখন কোথাও যাওয়ার মতো অবস্থা নেই, বাট ভালো ছিল, মানে সারপ্রাইজিংলি ঘুগনি ইডলি খেলাম, প্লাস এই আলু বড়া পাওয়া যাচ্ছিলো, হেভি টেস্টি ছিল ঘুগনি। আর ইয়েটাও খুব ভালো ছিল, বেশ সফট ছিল ইডলিটা। আর কিছু লোকে মুড়ি ঘুগনিও খেলো, যাকে মোটামুটি ভালোই ব্রেকফাস্ট হয়ে গেল। তো আমাদের এখান থেকে আর ডিস্টেন্স তো বেশি নেই, যেহেতু আমাদের ডেস্টিনেশন এখন চেঞ্জ হয়ে গিয়ে এখান থেকে আর 50 কিলোমিটার মতো আছে। সেখানে গিয়ে হোটেল অলরেডি ফোনে কথা বলা হয়ে গেছে, সেটাকে বুক করে সেখানে উঠে যাবো রেস্ট, তারপরে দেখি যদি কোথাও ঘুরতে যাওয়া যায়, দেখা যায়। আপাতত এই গাড়ির কাজটা হয়ে এসছে, সামনের চাকাটা তখনই হয়ে গেছিলো, পেছনের চাকাটা হয়ে যাচ্ছে প্রায়। তো এই হচ্ছে অবস্থা, সামনের চাকাটা হয়ে গেছে টিউব লাগানো, এখন পেছনের চাকাটা খোলা হয়েছে। এটা এখান থেকে লাগিয়ে ফিট করে তারপরে যাওয়া হবে। যাকগে একটা জোগাড় মতো কাজ হয়ে গেল, যেটাতে কাজ চলে যাবে। সময়ের জন্য রুম সার্ভিস করা হয়েছে, রুম সার্ভিস তো নয়, এটা পেট্রোল পাম্প সার্ভিস। গাড়ি ওখানে ঠিক হচ্ছে, ওখানে পেট্রোল পাম্পের পাশে বসে মুড়ি ঘুগনি খাচ্ছে। রাইট, টাইম হচ্ছে 10:15, আর এখন বেরোচ্ছি হচ্ছে আমরা ওই পেট্রোল পাম্পটা থেকে, মানে সেই 4টে সামথিং থেকে
দাঁড়িয়ে 10টা 15-এ মোটামুটি 6 ঘন্টা এখানেই কেটে গেল। যাকগে, তাও কেটে গেছে, ঠিক আছে। তাও যে কাজটা যে হয়ে গেছে, চালানোর মতো উপযুক্ত হয়ে গেছে, অ্যাটলিস্ট আমরা ট্রিপটা কিছুটা হলেও কন্টিনিউ করতে পারবো, সেটার জন্যই ভালো লাগছে। এখন এখান থেকে আমাদের ডিরেক্টলি আমরা বেরিয়ে যাব হচ্ছে ঘাটশিলা। সেখানে একটা রিসর্ট বুক করা হয়েছে। এবার সেই রিসর্টটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 56 কিলোমিটার মতো। সেই 56 কিলোমিটার গিয়েই আমরা একটা হোটেলে চেক ইন করে নেবো। ম্যানপাথ সিরিজটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে আমাদেরকে যাওয়ার দিনকে ভিকশন ধাবা বলে একটা ধাবায় খেয়েছিলাম। এই যে জাস্ট ধাবাটা ক্রস করলাম এখানটাতে ছিল, মানে ভিকশন ধাবার ঠিক কিছুটা আগেই যে জিও পেট্রোল পাম্পটা ছিল সেখানেই ঘটনাটা ঘটেছে, মানে তার ঠিক আগের ব্রিজটাতে ঘটনাটা ঘটেছে আর কি। Look at this condition. এরকমই একটা বড়সড় গর্তের উপরে পড়েছিলাম আমরা সবাই, তখন রাতের অন্ধকারের মধ্যে জোরে পড়েছে, বুঝতে পারছেন, তাতেই গেছে হচ্ছে রিম বেন্ড হয়ে। দেখছিলে আবার পড়ছিল মানে এইসব জিনিসগুলোতে এত ভয় লাগে না। সেম ভাবে ঠিক এরকম ভাবে যেমনভাবে কুকুরটা বেরিয়ে এলো এরকম ভাবে একটা শুয়োরে এসে ধাক্কা মেরেছিল পুরুলিয়া যাওয়ার সময়। তারপরে একটা বড় অ্যাক্সিডেন্ট, যেটার জন্য আমি প্রায় 4-5 মাস রাইড করতে পারিনি। এখন আবার সেরকমই একটা হতে চলছিল। জাস্ট লুক অ্যাট দ্য রোড ম্যান। আমাদের হোটেলের মানে রিসর্টের রাস্তাটা গুগল ম্যাপ কোথা কোথা দিয়ে নিয়ে যাচ্ছে জানি না, বাট যেখান দিয়ে নিয়ে যাক না কেন এটা একটা উপরি পাওনা। আরে দারুণ, লুক অ্যাট দ্য ভিউ। এই পাশে পুরো পাহাড়, আর এই পাশে ছোট্ট একটা ওয়াটার বডি, একটা খালের মতো বয়ে যাচ্ছে, আর তার চারপাশটা পুরো একদম কাশফুলে ভর্তি। সো দিস ইজ দ্য রিসর্ট সুবর্ণ ভিলা। ওয়েল, আছি হচ্ছে যেরকম দেখালাম ওই রিসোর্টটাতে। দারুণ সুন্দর জায়গা, মানে রিসোর্টটা সেরকম কিছু নয় সত্যি কথা বলতে, বাট দ্য লোকেশন, মানে যে সিনেমাটিকগুলো দেখালাম দেখলেন তো, অসাধারণ। ওপাশে বৃষ্টি হওয়ার পরে যেরকম ছত্তিশগড়ে বললাম সেরকমই, মানে পাহাড়গুলো অল্টিটিউড বেশি নয়, বাট পুরো মেঘে ঢেকে আছে, মেঘে খেলা করছে, অসাধারণ সুন্দর লাগছে আর কি। যাই হোক, এখন প্রায় 4টে বাজতে চললে, এসে অ্যাকচুয়ালি ফ্রেশ হয়ে কিছুটা পিকনিক ঘুমিয়েছিলাম, আরও ঘুমানোর দরকার যেহেতু হোল নাইট রাইড হয়েছে। তো এখন আমরা লাঞ্চটা করবো, এই যেরকম ছোটো ছোটো হাটের মতো করে লাঞ্চের জায়গা করা আছে, এখানে লাঞ্চটা করব। লাঞ্চ করে যদি ওরা কেউ বেরোবে, বাট আমি তো ঘুমাবো, একটুখানি ঘুমানোর দরকার আছে। তারপরে বিকেলবেলা উঠে যেটুকু আড্ডা ফাড্ডা হয় আর কি। খুব সুন্দর, পাশ দিয়ে সুবর্ণরেখা নদীটা বয়ে গেছে, আর ওপাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে।
ভেরি গুড ইভিনিং। তো এখন কটা বাজে? এখন বোধহয় 6টা বাজে। আর এই জাস্ট নিচে একটুখানি হাঁটতে বেরিয়েছি প্রপার্টিটাতে। বাকি সবাই গেছে, কেউ কেউ একটুখানি কিছু জিনিস আনতে গেছে, কেউ ঘুরতে গেছে। আমি আর যাইনি, যেরকম বললাম, কারণ ঘুমটা দরকার ছিল। এই সময়টা ঘুম পায়, সেই সময়টা ঘুমটা হয় না, আর অন্য সময় হতে যায় না আর কি। রাত্রিবেলার প্রপার্টিটা বেশ সুন্দর লাইট ফাইট দিয়ে সাজানো রয়েছে। তো এখানে আমরা যেরকম আছি, যেটা সেটা হচ্ছে 4 বেডেড রুম। আমরা যেহেতু 8 জন আছি, 2টো 4 বেডেড রুম নিয়েছি, হয়ে গেছে। সেই 4 বেডেড রুমগুলো পড়েছে হচ্ছে আমাদের 3200 টাকা করে। তো ওই ধরে নিন পার হেড 800 টাকা করে মতো পড়ছে। এটা ছাড়াও ডুয়াল বেডের রুমগুলো আছে, সেগুলো সব এখানে এরকম কটেজের মতো করে যে জায়গাগুলো আছে, এগুলো সব রুমগুলো রয়েছে। এমনিতে ঠিক আছে, মানে বিশেষ কিছু আহামরি নয় রিসোর্টটা, বাট জাস্ট বিকজ অফ দ্য লোকেশন এখানে টাইম স্পেন্ড করা যেতেই পারে আর কি। বেশ ভালো, সুন্দর, একদম সুবর্ণরেখা নদীর পাশে পাশে রয়েছে। আর ওপাশের ভিউটা তো দেখিয়েছিলাম আপনাদেরকে একদম। আপাতত মনে হচ্ছে আমি একাই রয়েছি, আমার টিমের বাকি সবাই কোথাও না কোথাও গেছে আর কি, আমি একাই রয়েছি। তো যাই হোক, একটু পরে ফিরে আসবে, আমরা একটুখানি আবার আড্ডা ফাড্ডা মারতে বসবো, তারপরে ডিনার করে কালকের প্ল্যানটাকে চক আউট করতে হবে। কালকে কী কী প্ল্যান আছে দেখতে হবে। কোথাও তো যাবো আমরা, কাছাকাছি কিছু জায়গাগুলো আছে সেগুলোকে কয়েকটা দেখার চেষ্টা করব, তারপরে দেখা যাক